শতাধিক আসন ছেড়ে দেওয়ার শর্তে ইসলামিক দলগুলোর সাথে জোট করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। কিন্তু হঠাৎ করে কেন জামায়াত অন্য ইসলামী দলগুলোর প্রতি এত সদয় হয়ে উঠল, যাদের সাথে তাদের আদর্শিক মতবিরোধের কথা কারো অজানা নয়। জামায়াতে ইসলামীর সাথে দেশের অন্যান্য ইসলামী দলগুলোর আদর্শগত দূরত্ব সবসময় ছিল। জামায়াত যেখানে নিজেদেরকে আধুনিক ইসলামী শাসন ব্যবস্থার ধারক বাহক মনে করে, সেখানে অন্যান্য ইসলামী দলগুলো জামায়াতকে প্রকৃত ইসলামী দলই মনে করে না। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর এই রাজনৈতিক আবহ একটা নতুন মোড় নিয়েছে। দেশের ইসলামী দলগুলো খুব ভালো করেই বুঝতে পারছে বর্তমান সময়টা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের জন্য সবচেয়ে অনুকূল একটা সময়। বিশেষ করে ইসলামী আদর্শের রাজনীতিকে দেশের জনগণের একটা বিরাট অংশ যেভাবে সমর্থন করছে তা সত্যি অভাবনীয়। ইসলামী দলগুলো তাই ভাবছে তারা যদি একতাবদ্ধ হয়ে ভোটের মাঠে নামে, তাহলে হয়তো নির্বাচনে তারা বড়সড় চমক দেখাতে পারবে। এছাড়া জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের কারণে বিএনপির সাথে দীর্ঘদিন যেসব ইসলামী দলের ভালো সম্পর্ক ছিল, তাদের অনেকেই এখন বিএনপির বলয় থেকে সরে এসেছে বা বিএনপি তাদের সরিয়ে দিয়েছে। এই রাজনৈতিক বাস্তবতাই অন্যান্য ইসলামী দলগুলোকে জামায়াতে ইসলামীর কাছাকাছি নিয়ে এসেছে। বাংলাদেশে কওমি ঘরানার বেশিরভাগ বড় দলই দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের। কিন্তু সেই আদর্শিক দ্বন্দ্ব সরিয়ে নির্বাচনী সমঝোতায় যেতে চায় ইসলামপন্থী অন্তত 5টি দল। আর এর শর্ত হিসেবে জাতীয় নির্বাচনে 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন। মামুনুল হকের খেলাফত মজলিস চায় 50টি, বাকি 3 দলের দাবি 70 থেকে 80টি আসন। জামায়াত যে ইসলামী দলগুলোর সাথে জোট গড়তে আগ্রহী, সেটা তাদের নেতাদের বক্তব্যেও স্পষ্ট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কয়েকদিন আগেই বলেছেন, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আদর্শিক রাজনীতি ও গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে 5 ইসলামী দলের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকেই তারা জামায়াতে ইসলামীর সাথে জোট গড়তে চাচ্ছেন। এজন্য শতাধিক আসনে জামায়াতের সাথে সমঝোতায় যাচ্ছেন তারা। তবে এই নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ভোটের তফসিল ঘোষণার পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। ইতিমধ্যেই শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। শতাধিক প্রার্থী রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ এ প্রসঙ্গে বলেছেন, একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যারা যেখানে সম্ভাবনা তৈরি করতে পেরেছে তাদের সেখানে গুরুত্ব দেওয়া হবে। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার অবস্থানটা স্পষ্ট করব। জামায়াতে ইসলামীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি অবশ্য এই জোট নিয়ে তেমন চিন্তিত নয়। তারা মনে করে ভোটের মাঠে জামায়াতের এই জোট তেমন কোনো প্রভাব ফেলবে না। তারপরও বিএনপি সমমনা কিছু ইসলামী দলের সাথে সম্পর্ক রেখেছে। এরই ধারাবাহিকতায় কওমি ঘরানার সবচাইতে পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলামের 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে জামায়াতে ইসলামের সাথে আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। জোট ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হবেন, এসব বিষয়েরও কোনো সুরাহা হয়নি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের ভোটারদের কাছে বিএনপির বিকল্প কিংবা অন্তত প্রধান বিরোধী দল হতে চাইছে ইসলামী দলগুলো। এজন্যই তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে বাংলাদেশে ইসলামী দলগুলোর ভোট প্রাপ্তির সংখ্যা বা অতীত ঐক্যের ইতিহাস কোনোটাই সুখকর নয়। তাই তারা নির্বাচনকে ঘিরে যে ঐক্য গড়তে চাইছে তা আদৌ সফল হবে কিনা বলা দুষ্কর। আর জামায়াতে ইসলামের সাথে ইসলামী দলগুলোর যে আদর্শিক দূরত্ব, সেটা অতীতে যেমন ছিল ভবিষ্যতেও থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।